আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা মেইল মার্জের যে টেকনিকটা সেটা শিখব। মেইল মার্জ বেসিক্যালি আমরা কিন্তু ওয়ার্ড ফাইল থেকে তারপরে এক্সেলে নিয়ে আসি। হ্যাঁ, তো মেইল মার্জ জিনিসটা কি? মেইল মার্জ বিষয়টা হচ্ছে যে আপনি কোনো একটা চিঠি অনেক মানুষকে দিবেন। হতে পারে ধরেন এটা প্রমোশন লেটার, হতে পারে ইনক্রিমেন্ট লেটার, ট্রান্সফার লেটার। এখন বাল্ক অ্যামাউন্টে যদি আপনাকে কাউকে দিতে হয়, তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা একটা করে নাম এখানে কপি করেন, যেমন দেখেন সাদ্দাম হোসেন তালুকদার, তিনি ম্যানেজার থেকে প্রমোশন পেয়ে সিনিয়র ম্যানেজার হয়েছে এবং ওনার আগে বেতন ছিল 70,000 টাকা, এটা বেড়ে 77,000 হচ্ছে। তো ওনাকে আপনি কংগ্রাচুলেট করে একটা লেটার এখানে দিবেন, যে লেটার অফ প্রমোশন, ডিয়ার মিস্টার তালুকদার, ইন রেকগনিশন অফ ইউর সিনসিয়ার অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স দ্য ম্যানেজমেন্ট ইজ প্লিজ টু প্রমোট ইউ টু দ্য পজিশন অফ সিনিয়র ম্যানেজার। ইন ইউর নিউ জব পজিশন ইউর গ্রস স্যালারি উইল বি টাকা 77,000। তো এই অ্যামাউন্টগুলো যেটা দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু একটা সময় লাগতেছে, তাই না? তো আমরা একটা একটা করে যদি লেটার এখানে টাইপ করি, আমাদের দুইটা পসিবিলিটি আছে। একটা হচ্ছে অনেক সময় বেশি লাগবে, আবার টাইপিং করতে যেয়ে আমাদের ভুলও হয়ে যেতে পারে। এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা টোটাল এই জিনিসটা এক্সেল ফাইল থেকে অ্যাড করে নিব এবং এই কাজটা আপনার হয়তো বা খুব বেশি হলে 2 থেকে 3 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো চলেন আমরা মেল মার্জ কীভাবে করতে হয় সেটা শিখে নেই। তো এখানে একটা এক্সেল ফাইল দেখতে পাচ্ছেন। এই ফাইলটাই আমি আসলে এখানে যেই লেটার আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেটার আমরা এখানে তৈরি করে ফেলবো ফাইলটা দিয়ে। তো কিভাবে করব সেটা দেখার আগে আমার একটু চেক করে নিতে হবে সব ঠিক আছে কিনা। যেমন আমার এখানে নেম আছে, আমি যদি দেখি, হ্যাঁ এখানে নেম আমার আছে। তারপরে হচ্ছে আইডিও আছে, এখানে আইডি দেওয়া আছে। তারপরে একটু ছোট করে নিই আমি এটা। এরপরে হচ্ছে ডেজিগনেশন, মানে কারেন্ট ডেজিগনেশন দেওয়া আছে। তারপরে ডিপার্টমেন্টও আমার এখানে দেওয়া আছে। লোকেশন হচ্ছে আমার সবার হেড অফিস। ঠিক আছে, ফাইন। এখানে ডিয়ার মিস্টার অথবা মিসেস দুইটা হতে পারে। এখন আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে মেল ফিমেল দুইটাই কিন্তু আছে, তাই না? মেল ফিমেল যেহেতু দুইটাই আছে, আমাকে এখানে আলাদা করে মেল এবং ফিমেলের জন্য মিস্টার এবং মিসেসটা আনতে হবে। কিভাবে আনবো? আমরা একটা কলাম অ্যাড করে ফেলি। এখানে আমরা লিখে দিই মিস্টার অবলিক মিসেস। ঠিক আছে, তো আমরা এখানে একটা ফর্মুলা টাইপ করতে পারি যে ইকুয়াল টু ইফ এখানে যে ঘরটা আছে সেই ঘরটা যদি ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা মেল হয়, তাহলে হবে ডাবল ইনভার্টেড কমার মধ্যে মিস্টার ডট ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। আচ্ছা, আর যদি না হয় তাহলে কি হবে? কমা আমি বলে দিব মিসেস, MRS ডট। ওকে, আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, ডান। এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করে দেই, দেখেন যেগুলো ফিমেল সেগুলো অটোমেটিকলি মিসেস হয়ে গেছে, আর যেগুলো মেল আছে সেগুলো মিস্টার হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমার মিস্টার মিসেসের যেই ঘরগুলো সেগুলো তো ফিল আপ করা ডান। এরপরে কি আছে? এরপরে হচ্ছে ডিয়ার মিস্টার, এইখানে একটা ঝামেলা আছে। দেখেন, আমরা কিন্তু ফুল নেম দিব না, আমরা শর্ট মানে লাস্ট নেম যেটা সেটা দিয়ে অ্যাড্রেস করব। যেমন এখানে সাদ্দাম হোসেন তালুকদার আছে, আমরা বলবো ডিয়ার মিস্টার তালুকদার। আবার যেমন জীবন আলম, তাহলে ডিয়ার মিস্টার আলম, ডিয়ার মিস্টার রহমান, এভাবে আসবে। তাহলে আমাদেরকে লাস্ট নেমটা বের করতে হবে। তো আমরা অনেক সময় এটাকে কপি পেস্ট করে হচ্ছে লাস্ট নেমটা নিয়ে আসি। তো আমি আপনাদেরকে একটা ট্রিক শিখাই দিচ্ছি, এই ট্রিকটা ইউজ করতে পারেন যারা 2021 বা তার আপডেটেড ভার্সন ইউজ করছেন। টেক্সট আফটার নামে একটা ফাংশন আছে, খুবই কার্যকরী। তো আমি যেহেতু 365 ইউজ করছি, আমি এই ফাংশনটা আপনাকে দেখাতে পারবো। ইকুয়াল টু টেক্সট আফটার, আমার টেক্সট হচ্ছে এই ঘরটা, কমা ডেলিমিটার বলতে আমি এদেরকে আলাদা করব কি দিয়ে? স্পেস দিয়ে। এই জন্য ডাবল ইনভার্টেড কমা স্পেস ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, কমা। এখানে আমাকে ইনস্ট্যান্স নাম্বার যেটা লাস্ট নেম যদি আপনার আনতে হয় অলওয়েজ -1 দিয়ে দিতে হবে। এবার আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখেন এখানে সবার নামের আমি শেষের যে ওয়ার্ড আছে সেটা পেয়ে গেছি। আচ্ছা, এই নামটা দেখতে ভালো লাগছে না, এটাকে চেঞ্জ করে দিই, ইকবাল বাহার নাম দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখেন এখানে আমি লাস্ট নেম পেয়ে গেলাম প্রত্যেকের। পারফেক্ট। আচ্ছা, এরপরে দেখি আর কি চাচ্ছে।
এরপরে এখানে মোটামুটি লেখা যা আছে সব ঠিক আছে। এখানে একটা আছে ইফেক্টিভ ফ্রম। আচ্ছা, তাহলে আমাকে একটা ইফেক্টিভ ডেট দিতে হবে। তো চলেন আমরা একটা ইফেক্টিভ ডেট দিয়ে দিই এখানে। ইফেক্টিভ ডেট, এই ডেটটা ধরেন আমি বলে দিচ্ছি হচ্ছে 1 জানুয়ারি থেকে, তাহলে 01/01/2023, অথবা আমরা এখানে টাইপ করে লিখে দিতে পারি জানুয়ারি 01, 2023। এটা দেখতে বেশি ভালো দেখাচ্ছে। তো এখানে আমরা যদি এটাকে আপনার শর্ট ডেট দিয়ে দিই এবং ফরম্যাটটাকে যদি একটু চেঞ্জ করে দিই, যে আমরা এটাকে দিতে চাচ্ছি হচ্ছে এই অপশনটা, ঠিক আছে, এইভাবে দেখতে বেশি ভালো লাগে। তো সবার জন্য আমরা সেম এই ডেটটা রাখতে চাচ্ছি, আমি এখানে পেস্ট করে দিলাম, তাহলে এটা আমার হয়ে গেল। আচ্ছা, এখন আমার তো যেই লেটারটা আমি এখানে জেনারেট করব, বসকে আমি দেখাবো, দেখানোর পরে উনি যদি আমাকে কনফার্মেশন দেয় ওই দিন আমি প্রিন্ট করব। তো আজকেই যে প্রিন্ট করতে হবে এমনটা না, এই জন্য আমি চাচ্ছি এখানে অটোমেটেড একটা ডেট চলে আসুক, যাতে আমাকে প্রত্যেকবার আলাদা আলাদাভাবে বা ডেট মডিফাই না করতে হয়। কি করব তাহলে, এখানে আমাদেরকে ইনসার্ট থেকে একটা ফিল্ড অ্যাড করতে হবে, যেটা দেখেন এখানে দেওয়া আছে ডেট অ্যান্ড টাইম। তো যারা আর্লিয়ার ভার্সন ইউজ করছেন তারা দেখবেন এখানে ফিল্ড লেখা আছে। তো 365-এ ডেট অ্যান্ড টাইম অটোমেটিক দেওয়া থাকে। তো আমি এখানে ডেট অ্যান্ড টাইমটা ইনসার্ট থেকে অ্যাড করে ফেললাম। তো আমি কিভাবে দেখতে চাচ্ছি, আমি চাচ্ছি এই ফরম্যাটে, ওকে, এবং এখানে আপডেট অটোমেটিকলি অপশনটা দিয়ে দিবেন। তো আমি এখন যদি ওকে দিয়ে দেই, দেখেন অটোমেটিকলি এটা আজকের যে ডেট 11 তারিখ চলে আসছে। তো আমি এটাকে আস্তে করে ডান পাশে নিয়ে নিই, যতটা ডানে নিলে সুন্দর দেখায়। ধরেন এখানে এ পর্যন্তই রাখলাম, পারফেক্ট। এখন আমার লেটার কিন্তু রেডি। এখন আমি কি করব, এখানে মেল মার্জ করে একটা একটা এমপ্লয়েড ইনফরমেশন অ্যাড করে দিব এবং মুহূর্তের মধ্যে জেনারেট করলে লেটার আলাদা আলাদা হয়ে যাবে। তো এটাকে আমি একটু সেভ করে রাখি, আর এখানে আমি যে মডিফিকেশনগুলো করলাম সেটাও আমি একটু সেভ করে রাখি। আচ্ছা, আমার এই ফাইলটা কোথায় আছে, আমার এই ফাইলটা সম্ভবত ডেস্কটপে রাখা আছে, একটু চেক করি। হ্যাঁ, ডেস্কটপে রাখা আছে এক্সাম্পল নামে। আচ্ছা, এবার খুব ভালো মতো মনোযোগ দিয়ে দেখেন আমি কি করতে যাচ্ছি। আমরা যেটা করব, প্রথমে চলে যাব হচ্ছে মেইলিং নামে যে অপশন আছে মেইলিংয়ে। মেইলিং থেকে আমরা চলে যাব সিলেক্ট রেসিপিয়েন্ট। এখানে আমাদের যেহেতু একটা এক্সিস্টিং লিস্ট তৈরি করা আছে, আমরা ইউজ অ্যান এক্সিস্টিং লিস্টে ক্লিক করব। ক্লিক করার পরে ডেস্কটপে যে আমি এখানে এক্সাম্পল নামে যে ফাইলটা আছে সেটাকে ওপেন করব। ওপেন করার পরে এখানে আমার কোন ফোল্ডারে বা কোন শিটে আমি কাজ করেছি, আমি কাজ করেছি হচ্ছে মেইল মার্জ নামে যেই শিট আছে সেখানে। তো আমি এখানে ওকে দিয়ে দিলাম। এখন এখানে দেখেন আমার সবগুলো ফিল্ড চলে আসছে, আইডি, নেম, লাস্ট নেম, মিস্টার মিসেস, জেন্ডার, কারেন্ট ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, লোকেশন, প্রেজেন্ট গ্রস, ইনক্রিমেন্ট, প্রপোজ ডেজিগনেশন, প্রপোজ গ্রস, ইফেক্টিভ ডেট, সবগুলো চলে আসছে। তো এখানে আমি নেমের যে ঘর আছে এখানে আমি ক্লিক করে নেমকে সিলেক্ট করে দিলাম। আইডির এখানে আমি আইডি দিয়ে দিলাম। ডেজিগনেশনের জায়গায় আমি এখানে কারেন্ট ডেজিগনেশন দিলাম। ডিপার্টমেন্ট এখানে দেওয়া আছে, ডিপার্টমেন্ট দিয়ে দিলাম। লোকেশনও আছে, দিয়ে দিলাম। এখন মিস্টারের জায়গাটা আমি সিলেক্ট করে এখানে আমি বলে দিব হচ্ছে মিস্টার মিসেস, একটা স্পেস দিব। স্পেস দিয়ে আমি এখানে উল্লেখ করে দিব হচ্ছে লাস্ট নেম, ওকে। আচ্ছা, ইন রিকগনিশন ইয়োর, এখানে আমাদের কি কি দিতে হবে, নতুন পজিশনটা, পজিশন অফ, নতুন পজিশন যেহেতু এখানে টোটালটা সিলেক্ট করে আমি এখানে প্রপোজ ডেজিগনেশন দিব এবং এখানে নতুন যে স্যালারিটা আছে সেটা আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে, সেটা হচ্ছে প্রপোজড গ্রস, ওকে। ইফেক্টিভ ডেট কবে এটাও আমি উল্লেখ করে দেই, এখানে আমার ইফেক্টিভ ডেট আছে দেওয়া, চলে আসলো। বাকি যা আছে সব কিন্তু সেম হবে, ওকে। এখন মজার বিষয় দেখেন, আমি যদি এখানে ফিনিশ অ্যান্ড মার্জে যে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস দিয়ে জাস্ট সিম্পলি ওকে দিয়ে দিই, দেখেন ম্যাজিকের মতো প্রত্যেকটা এমপ্লয়ির ইনফরমেশন যার যেরকম ছিল সেটা চলে আসবে। যেমন সাদ্দাম হোসেন তালুকদারের দেখেন। এখন আমি একটু এক্সেল ফাইলটা ওপেন করি, তাহলে আমাদের এক্সেল ফাইল দেখে মিলাতে ইজি হবে। আমাদের এখানে যে ফাইলটা আছে দেখেন,
সাদ্দাম হোসেন তালুকদার, তার নতুন স্যালারি হবে ৭৭,০০০ এবং তার ডেজিগনেশন সিনিয়র ম্যানেজার, তার এমপ্লয় আইডি 5668। দেখেন এখানে মিলে যাচ্ছে কিনা, এই যে 5668, সে সিনিয়র ম্যানেজার হয়েছে এবং তার বেতন ৭৭,০০০ টাকা চলে আসছে। ওকে, কত ইজিলি জিনিসটা হয়ে যাচ্ছে না? আচ্ছা, তারপরে আমরা আবার যদি চেক করি পরেরটা, তারপরে হচ্ছে এখানে আরও কি আছে দেখি। পরেরটা এই যে জীবন আলম, তার আইডি ম্যানেজার, সে অ্যাডমিন ডিপার্টমেন্টের হেড অফিসে, তার বেতন বেড়ে হচ্ছে ৮১,৭৫০, সেও সিনিয়র ম্যানেজার হচ্ছে। আমরা একটু চেক করি 6633, দেখেন জীবন আলম, সে আছে অ্যাডমিনে এবং তার বেতন ৮১,৭৫০ টাকা বেড়েছে, সিনিয়র ম্যানেজার হয়েছে। তো প্রত্যেকটা এখানে কিন্তু একদম পারফেক্টলি মিলে যাচ্ছে, ঠিক আছে। এবং মজার বিষয় দেখেন, এই যে ডিয়ার মিস্টার আলম, তার নামটা হচ্ছে জীবন আলম, এটা হচ্ছে আলম। আচ্ছা, আমরা একটা ফিমেল চেক করি, যেটা হচ্ছে এখানে আছে হচ্ছে আপনার হালিমা খাতুন, দেখি সে মিসেস হয়েছে কিনা। আমরা এখানে এমপ্লয় আইডিটা একটু সার্চ করি, দেখি পাই কিনা। এই যে তার আইডিটা পেয়ে গেছি, হালিমা খাতুন। এখানে দেখেন ডিয়ার মিসেস খাতুন। তো এইভাবেই কিন্তু হচ্ছে মেইল মার্জের টেকনিকটা আমরা ইউজ করি। হ্যাঁ, এখানে আপনার 23টা লেটার আমি জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু জেনারেট করে ফেলতে পারছি। আপনার জাস্ট প্রত্যেকটা ফরম্যাটের যা যা আপনি অ্যাড করবেন সেগুলো যাতে আপনার এক্সেল ফাইলে ঠিক মতন প্রত্যেকটা কলামে কলামে থাকে, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই কাজে লাগবে। যারা মেইল মার্জ নিয়ে শিখতে চেয়েছিলেন, আমি ভিডিও করে দিলাম। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটাও হিট করে দিন, যাতে আপনারা আমার সাথে কানেক্টেড থাকেন। পরবর্তী যে কোনো ইনফরমেটিভ ভিডিও যেন সবার আগে আপনি পান। আসসালামু আলাইকুম।